বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি পরিবেশের ইতিহাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে পরিবেশের ইতিহাস কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা নিয়ে বলবো। নিম্নবর্গের ঐতিহাসিকরা মোগল যুগ থেকে শুরু করে বিংশ শতাব্দীর 70-এর দশক পর্যন্ত সময়কালকে তাদের গবেষণার বিষয় হিসাবে ধার্য করেছেন। তাদের রচনায় কৃষক বিদ্রোহ থেকে শুরু করে জাতিভেদ ও নারী সমাজের কথাও আলোচিত হয়েছে। নিম্নবর্গের ইতিহাস চর্চার অন্যতম প্রবক্তা রামচন্দ্র গুহ তার অশান্ত অরণ্য জীবন 1991 খ্রিস্টাব্দ সেই গ্রন্থে উপজাতীয় কৃষক জীবনের এক বিশেষ দিককে আলোকিত করেছেন। এছাড়া আমরা বলতে পারি যে 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ, 1879 খ্রিস্টাব্দের রামপা বিদ্রোহ, 1900 খ্রিস্টাব্দের মুন্ডা বিদ্রোহ এর উল্লেখযোগ্য উদাহরণ। সাম্রাজ্যবাদী শোষণ কীভাবে শান্ত অরণ্য জীবনকে বিদ্রোহী করে তোলে, ঐতিহাসিক সেই দিকে ইতিহাস পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিম্নবর্গের ইতিহাস হলো শোষক আর শোষিতের ইতিহাস। এই বিদ্রোহগুলি হলো শোষিত উপজাতীয় অসন্তোষের বহিঃপ্রকাশ। সাম্রাজ্যবাদী ইংরেজ সরকার যখন উপজাতিদের প্রথাগত বনজ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে সরকারি বিধিনিষেধ জারি করে, তখন তারা তাদের বেঁচে থাকার একমাত্র রসদ হারানোর ভয়ে ভীত হয়ে ওঠে। এছাড়া বনকে কেন্দ্র করে যে উপজাতি সংস্কৃতি গড়ে উঠেছিল, ঔপনিবেশিক শাসনের ফলে তা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সাম্রাজ্যবাদের ইতিহাস জানতে হলে ঐতিহাসিককে উপজাতি শোষণের ইতিহাসকে জানতে হবে। আধুনিক সময় অবশ্য চিপকো আন্দোলন, তেহরি গাড়োয়াল আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন এই উল্লেখের দাবি রাখে। এছাড়া আমরা 1940 থেকে 1950-এর দশকে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম পরিবেশের ইতিহাস চর্চার কথা জানতে পারি। 1974 খ্রিস্টাব্দের 5ই জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে পালিত হয়। এর উদ্দেশ্য হলো পরিবেশের সঙ্গে বন্ধুত্ব বা ইকো ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তোলা। 1980 খ্রিস্টাব্দ থেকে তা ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। আমাদের চারপাশের প্রাণীময় পৃথিবী নিয়েই এই পরিবেশের ইতিহাস থেকে যেসব বৈশিষ্ট্য সহজে অনুমেয়, তা হলো পরিবেশ জীবদেহে ও মনে পরিবর্তন আনে। জীবনের অস্তিত্ব রক্ষা, বুদ্ধি ও উন্নতি অনেকটাই স্থানীয় পরিবেশের উপর নির্ভরশীল। মানুষ পরিবেশের সঙ্গে কেমন আচরণ করছে তার উপর সামগ্রিক পৃথিবীর পরিবেশ ভবিষ্যৎ নির্ভর করে। পৃথিবীর সব দেশের আদিম অরণ্যচারী মানুষ যুগ যুগ ধরে পরিবেশ রক্ষায় যত্নবান, তাই তারা প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান। শিল্প বিপ্লব, শহরায়ন, সভ্যতার সম্প্রসারণ, নানা দূষণ আজ পরিবেশ সুরক্ষায় অন্তরায় হয়ে উঠেছে। ধ্বংস হচ্ছে সবুজ, হারিয়ে যাচ্ছে পাখিদের বাসস্থান। এসব বিষয়ে তরুণ প্রজন্মকে অবগত করাই এই ইতিহাস চর্চার মূল লক্ষ্য। এমন অবজ্ঞা ও দলন পীড়নের প্রতিশোধ যে প্রকৃতি নেবেই, তা জানিয়ে বিজ্ঞানী লেখিকা র্যাচেল কার্সন 1962 খ্রিস্টাব্দে দ্য সাইলেন্ট স্প্রিং নামে বিখ্যাত গ্রন্থ লিখে আমেরিকা সহ সারা বিশ্বে সাড়া ফেলে দেন। পরিবেশ চেতনা ও চর্চার জন্য বইটি আজও ঐতিহাসিক দলিল। পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এই ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য। পরিবেশের ইতিহাস আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন করে। এছাড়া এই ইতিহাস পরিবেশ আন্দোলন ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনগুলির বিষয়েও আমাদের সামনে তুলে ধরে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।